আজকে আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হেভেনলি ফক্সের পরবর্তী পার্টগুলো এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম বাও খুবই অসুস্থ হয়ে পড়েছিল, যেটা দেখে তার বাবা অনেক টেনশনে পড়ে যায়। ঠিক তখনই সেখানে হুও স্নো পাহাড় থেকে নিয়ে আসা পার্পেল ফ্রুট নিয়ে হাজির হয়। তারপরে তারা ওষুধ তৈরি করে দ্রুত বাওকে খাইয়ে দেয়, যেটা দেখে বাওয়ের বাবা হুয়োর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জানায়। কিছুক্ষণ পর আঙ্কেল এসে চিনিনকে জানায় বাওকে ওষুধ খাওয়ানোর পরেও তার কোনো পরিবর্তন হয়নি। এটা শুনে চিনিন অর্থাৎ বাওয়ের বাবা অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে তার মেয়ের দেয়া গিফটের দিকে তাকিয়ে কান্না করতেছিল। এদিকে হঠাৎই বাবার জ্ঞান ফিরে আসে। সে তখন তার নিজের পাশে তার ভাইকে শুয়ে থাকতে দেখে। সে সেখান থেকে উঠে বাইরে চলে যায়। এদিকে হুয়োর সে পার্পেল ফ্রুটটি নিয়ে আসতে গিয়ে অনেক বেশি আঘাত লেগেছিল। সে তার হাতে ওষুধ লাগায়, আর ঠিক এরপরে বাবার সঙ্গে সে দেখা করতে চলে যায়। বাও তো নিজে ঘরে বন্দি হয়ে আর থাকতে পারছিল না। সে তাদের পুরো প্রাসাদটি ঘুরে ঘুরে দেখছিল। সে লিংজির ঘরে গিয়ে তার জন্য অপেক্ষা করছিল, আর সে বলতেছিল যদি তার মাস্টার ফিরে না আসে তাহলে হয়তো সে আর কখনো তাকে দেখতেই পাবে না। ঠিক কিছুক্ষণ পরে সেখানে লিংজি চলে আসে। বাও তখন মনে করছিল সে হয়তো আবারও স্বপ্ন দেখছে। সে লিংজির কাছে গিয়ে তাকে স্পর্শ করে আর বলে, তুমি আবারও আমার স্বপ্নে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। লিংজি তো কাঁদতে কাঁদতে তখন তার কাছে আসে, আর সাথে সাথে তাকে একটা কিস করে দেয়। আর ঠিক সেই সময় সে বাওয়ের অজান্তে তার মধ্যে সেই গুরুত্বপূর্ণ ফুলের নির্দেশটি দিয়ে দিচ্ছিল, যেটা ছিল সেই ঔষধি ফুলের নির্দেশ। হুয়ো যখন বাওয়ের সঙ্গে দেখা করতে আসে তখন সে তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। তার তো প্রচন্ড রাগ হয়, আর সে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। সে ঘরে গিয়ে ভাবছিল লিংজি তার সাথে এই অবস্থায় কেন আছে। কিছুক্ষণ পর বাবার জ্ঞান ফিরলে সে নিজেকে তার ঘরে শুয়ে থাকতে দেখতে পায়। তার বাবা তখন তার পালস চেক করে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা বাবা এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। এটা জেনে তো সে নিজেও অবাক ছিল। সবাই তখন মনে করছিল ওর নিয়ে আসা সেই পার্পল ফ্রুটের ওষুধের প্রভাবে হয়তো বাবের ভাঙা হৃদয়টি জোড়া লেগে গিয়েছে। কিন্তু বাবের তখন মনে পড়ে যায় একটু আগে সে তার মাস্টারের সামনে ছিল। বাও তখন হুয়োর জন্য ফ্রুট নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু হুয়ো তখন তার সঙ্গে দেখা করে না। সে তো তার উপরে অনেক অভিমান করেছিল। তারপরেও সে বাওয়ের পাঠানো ফ্রুট অনেক খুশি হয়ে গ্রহণ করে। লিংজি খুবই বাওকে মিস করছিল। সে তার বন্ধুকে বলে গতকাল বাও তাকে ভালোবেসে কিস করেছিল, কিন্তু তবুও সে তার ভেতর থেকে নিজের সোলটি বের করে নিতে পারেনি। এর মানে কি বাও তাকে কখনোই মন থেকে পছন্দ করেনি? লিংজির বন্ধু তখন বলে মানুষের ভালোবাসা অনেক অদ্ভুত। তারা আজকে একজনকে ভালোবাসে তো কালকে অন্য আরেকজনকে ভালোবাসে। তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা যাবে না। এটা শুনে তো তার আগের কিছু কথা মনে পড়ে যায়। সে বসে বসে ভাবতে থাকে তাহলে সত্যি হয়তো বাও তাকে মন থেকে কখনোই ভালোবাসেনি। এই জন্য তার মন অনেক খারাপ হয়ে যায়। বাও তো আবারও গত দিনের কথা ভেবে তার মাস্টারের রুমটি চেক করতে যায়, আর সেখানে তার হাত লেগে পড়ে থাকা সে পানির পাত্রটি সে দেখতে পায়। তখন সে বুঝতে পারে গতদিন সে কোনো স্বপ্ন দেখেনি। এর মানে হচ্ছে সত্যি সত্যি তার মাস্টার তার সঙ্গে দেখা করতে এসেছিল। সে তার মাস্টারকে খোঁজার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বাজারে গিয়ে জিও আশেপাশে সবাইকে তাদের মাস্টারের ছবি সবাইকে দেখাচ্ছিল এবং আশেপাশে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও তারা মাস্টারকে খুঁজে পায় না। এরপরে তারা একটি হোটেলে খোঁজ করার জন্য যায়, আর সেখানে গিয়ে তারা লিংজির খোঁজ পায়। লিংজি তো তখন তার ক্ষততে মলম লাগাচ্ছিল। বায়ুর আওয়াজ পাওয়ার পরে সে নিজের পোশাকটি সঠিকভাবে পরে। তারপরে সে বাউকে বলে তোমাকে কেউ শিখায়নি ঘরে প্রবেশ করার আগে নক করতে হয়? লিংজি বাউয়ের সাথে অনেক রুড ব্যবহার করে। এই জন্য বাউ যতটা খুশি ছিল তার মন ঠিক ততটাই খারাপ হয়ে যায়। সে তার মাস্টারের উপরে উল্টো রাগ দেখে সেখান থেকে চলে যায়। মাস্টারের রুম থেকে ফিরে এসে তার আবারও গত দিনের কথা মনে পড়ে যায়। সে তো এসব কিছু ভেবে আবার লজ্জা পাচ্ছিল। সে ভাবছিল হয়তো তার মাস্টার এই জন্য তার উপর রেগে আছে। তারপরে সে জানতে পারে তার মাস্টার এই হোটেলে অনেকদিন থাকবে। এটা শুনে সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। লিংজির ক্ষতস্থান প্রতি রাতে পরিষ্কার করে তাতে মেডিসিন লাগানো হয়। এদিকে বাও ঘরে বসে লিংজির খুব সুন্দর করে একটা ছবি আঁকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো ছবি তার পছন্দ হচ্ছিল না। ঠিক তখনই সেখানে তার শিয়াল বন্ধুটি দেখা করতে আসে। তাকে দেখেই তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়। তারপরে সে তাকে বকা দিয়ে বলে সে এতদিন কোথায় ছিল। বাও তার শরীরে থাকা সেই ক্ষতটি দেখতে পায়। সে সেটা দেখে মনে করে এই আঘাতের কারণে হয়তো সে তার সাথে এতদিন দেখা করতে আসেনি। সে তারপরে তাকে আদর করে বলে তুমি এত চিকন কেন হয়ে গিয়েছো? তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? এদিকে হুয়ো অনেক বেশি মন খারাপ করে বসেছিল, আর সে ভাবছিল সে কিভাবে তার নিজের জীবনের পরোয়া না করে স্নো মাউন্টেনে উঠেছিল আর সেখান থেকে পার্পল ফ্রুট পেরে নিয়ে এসেছিল, কিন্তু তারপরেও বাও তার একটিও কেয়ার করে না। সেটা ভাবার সময় সে হঠাৎ খেয়াল করে বাও এই রাতের বেলায় কোথাও একটা যাচ্ছে, আর তার কোলে কিছু একটা আছে। বাও তার শিয়াল বন্ধুকে মুরগির খামারে নিয়ে যায়। এরপরে সে শিয়ালকে খাওয়ানোর জন্য মুরগি ধরতে শুরু করে দেয়, কিন্তু লিংজি তো মনে মনে তখন বলছিল সে তো মুরগি খেতে পছন্দই করে না। বাও তো এদিকে অনেক দৌড়ঝাঁপ করার পরেও একটাও মুরগি ধরতে পারে না। শেষ পর্যন্ত সে এসব কিছু দেখে রাগে আর না পেরে নিজেই একটা মুরগি ধরতে বাউকে সাহায্য করে। বাও তখন বলে আমি তো ভুলে গিয়েছিলাম শিয়ালটা মুরগি ধরায় অনেক বেশি এক্সপার্ট। সে সেই শিয়ালটাকে এবং আরেকটা মুরগি
মুরগিটাকে সাথে করে নিয়ে চলে যায়। এদিকে হুয়ো তো এই সবকিছু দেখে ফেলে। তখন তার গতদিনের কথা মনে পড়ে যায়। তখন সে বুঝতে পারে এই শিয়ালই আসলে লিংজি, এবং সে এটা কনফার্ম হওয়ার জন্য এই নিচে পড়ে থাকা শিয়ালের পশমটি তুলে নেয়। হুয়োর এসব কিছু দেখে অনেক বেশি কষ্ট লাগছিল। সে ওখানে দাঁড়িয়ে ভাবছিল কিছুদিন ধরে বাউ শুধু ওই শিয়ালটারই খেয়াল রাখছে, কিন্তু হুয়ো যে তার জন্য এত কষ্ট করেছে সেটা তার চোখেই পড়েনি। এদিকে বাউ তার শিয়াল বন্ধুকে মুরগি রান্না করে খাওয়াচ্ছিল। শিয়ালটিও বসে বসে মজা করে খাবারগুলো খায়। এরপরে তারা দুজন একসঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে লিংজি তার মানুষ রূপে ফিরে এসেছিল। পরের দিন বাউ সকালে উঠে আবারও প্ল্যান করছিল সে আজ আবার তার মাস্টারের সঙ্গে হোটেলে দেখা করতে যাবে। এবার সে নিশ্চয়ই তার মাস্টারের রাগ যেভাবে হোক ভাঙাবে। তখনই একজন সার্জেন্ট এসে তাদেরকে খবর দেয় তাদের প্রাসাদে একটি আয়োজন করা হয়েছে। সেখানে হুয়োকে বাউয়ের প্রাণ রক্ষাকারী হিসেবে সম্মান জানানো হবে। তখন বাউ হঠাৎ করে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, হুয়ো ভাইয়ার জন্য আমার তো একটি গিফট কেনা উচিত। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে হুয়ো তার আঙ্কেলের সঙ্গে দেখা করতে আসে এবং সে তার আঙ্কেলকে গত রাতে খুঁজে পাওয়া একটি শিয়ালের পশম দেখায়। হুয়ো তখন তার আঙ্কেলকে বলে তার সন্দেহ হলো বাউয়ের মাস্টার হচ্ছে এই শিয়াল। বাউ কিন্তু এখন এই শিয়ালের সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছে। তার খুব ভয় হচ্ছে এই শিয়াল ডিমনটি বাউয়ের কোনো ক্ষতি করে না ফেলে। তার আঙ্কেল তো তাকে এই বিষয়ে চিন্তা করতে বারণ করে, কেননা সে এখন নিজেই এই ব্যাপারটা দেখবে। বাউ হোটেলে তার মাস্টারের সঙ্গে দেখা করতে চলে যায়, আর সেখানে গিয়েই সে তাকে বলে সে কি তাকে মার্কেট করতে সাহায্য করবে। আসলে তার বাবা প্রাসাদে তার প্রাণ রক্ষাকারীর জন্য একটা আয়োজন করেছে, সে তাকে একটা গিফট দিতে চায়। সে তাকে যেন গিফট কিনতে সাহায্য করে। তারা তো মনে করছিল বাউ হয়তো তার কথাই বলছে, এই জন্য সে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তার বন্ধু এই সুযোগে তার ভেতর থেকে আবারও সোল বের করার বুদ্ধি দেয়। এরপরে তারা দুজন মিলে মার্কেটে চলে যায়। এদিকে সিয়ান আর জিওয়ানও একসাথে মার্কেট করতে এসেছিল। এদিকে তাদের দুজনের মধ্যে সবসময় তো ঝগড়া লেগেই থাকে। দোকানে ঘুরতে ঘুরতে সিয়ানের তো একটা চিরুনি পছন্দ হয়, কিন্তু তার কাজিন এই চিরুনি তাকে কিনে দেওয়া বাদ দিয়ে বলে এই চিরুনি সে বাউয়ের জন্য কিনবে। এটা শুনে সিয়ান তো রেগে সেখান থেকে চলে যায়। এদিকে বাউ তার মাস্টারকে একটা দোকানে নিয়ে গেলে সেখানে তারা দুজন মিলে সুন্দর একটা তরোয়াল চয়েস করে। এরপরে তারা দুজনে একটা কাপড়ের দোকানে যায়। সেখানকার দোকানের মহিলা তো লিংজিকে দেখেই ফিদা হয়ে যায়, আর সেখানে সে তার উপরে লাইন মারার চেষ্টা করে। বাউ এসব মেয়েদেরকে তার মাস্টারের কাছ থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করছিল। সে তাদেরকে তার মাস্টারকে স্পর্শ করতে বারণ করছিল। বাউ তার মাস্টারকে খুব সুন্দর একটা পোশাক সে পছন্দ করে দেয়। সে তার মাস্টারকে পোশাক পরতে সাহায্য করছিল। এখানে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। বাউয়ের তো এটা করতে অনেক মজা লাগছিল, আর ভুল করে সে তার মাস্টারকে স্পর্শ করে ফেলে এবং সে তার মাস্টারকে আবার সরিও বলে। যখন তার মাস্টার পোশাক পরে বাইরে বেরিয়ে আসে, দোকানদার মহিলা তখন বলে ওঠে তাকে দেখে মনে হচ্ছে এই পোশাক যেন তার জন্য বানানো হয়েছে। এই পোশাক পরে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। বাউ তখন তার মাস্টারকে বলে আজ রাতে তার বাবা তার প্রাণ রক্ষাকারীর জন্য একটি অনুষ্ঠানে আয়োজন করেছে, সেখানে সে কি আসবে। লিংজি মনে করেছিল তার জন্যই হয়তো এই আয়োজন করা হয়েছে। বাউ তো সবার জন্য গিফট কিনে বাড়িতে ফিরে আসে। তখন বাউকে তার বাবা একটি শিয়ালের পশম দেখিয়ে জিজ্ঞাসা করে সে কি তাকে চেনে। বাউ তখন এটা একেবারে অস্বীকার করে বলে সে তো কখনো এখানে কোনো শিয়ালকে দেখেনি। তখন তার বাবা হুয়োকে গিয়ে জানায় তার মেয়ে কোনো কিছুই স্বীকার করেনি। তখন হুয়োর মাথায় একটি আইডিয়া আসে। আজ রাতে বাউয়ের জীবন রক্ষাকারীর জন্য একটি পুরস্কারের আয়োজন করা হয়। সেখানে তার পরিবারের সবাই এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল। বাউ শুধু দরজার দিকে তাকাচ্ছিল, আর সে তার মাস্টারের আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে তার মাস্টার সেখানে চলে আসে। লিংজি মিস্টার চিন্নিকে বলে সে কিছুদিন অসুস্থ ছিল, তাই সে এতদিন আসতে পারেনি। এরপরে বাউয়ের বাবা লিংজিকে স্বাগতম জানায়। সু তার সাথে আবার কথা বলতে আসে, কিন্তু সে তাকে কোনো পাত্তা না দিয়ে বাউকে দেখেই হাসতে থাকে আর তার সামনাসামনি গিয়ে বসে পড়ে। মিস্টার চিনিন তখন সবার সামনে ঘোষণা করে তার মেয়ে বাউয়ের প্রাণ বাঁচানো উপলক্ষে আজকের এই আয়োজন। সে তার মেয়ের প্রাণ রক্ষাকারীকে উপহার দিবে। বাউ এই উপহার নিয়ে সামনের দিকে যাচ্ছিল। লিংজি তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু বাউ তার কাছে না গিয়ে হুয়োর কাছে যায় আর তাকে এই উপহারটি দিয়ে বলে আমার প্রাণ রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ। হুয়ো অনেক খুশি হয়ে এই গিফটটি গ্রহণ করে। লিংজি তখন বুঝতে পারে বাউ আর সারাদিন এত কষ্ট করে মূলত হুয়োর জন্য গিফট কিনছিল। এরপরে সাথে সাথে সে আরো একটি গিফটের বাক্স গিয়ে নিয়ে হুয়োকে দিয়ে দেয়, কিন্তু এটা সে আসলে লিংজির জন্য কিনেছিল। সবার সামনে সে এটা বলতে পারছিল না। লিংজি যখন জানতে পারে তাকে গিফট করা পোশাক সে হুয়োকে দিচ্ছে, তখন তার মনটি অনেক খারাপ হয়ে যায়। হুয়ো তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং এই পোশাক পরে আবারও সে সবাই ফিরে আসবে বলে সে বাইরে চলে যায়। সো তখন বলে মনে হচ্ছে বাউ হুয়োর পছন্দ সম্পর্কে খুব ভালোভাবেই জানে, তাদের দুজনকে একসঙ্গে অনেক ভালো মানাবে। এসব কিছু শুনে লিংজির মন তো অনেক খারাপ হয়ে যায়। তার মন খারাপ দেখে বাউয়ের তো মন খারাপ হয়ে যায়। হুয়ো তো বাহিরে গিয়ে কিছু একটা প্ল্যান করছিল। সে বলছিল এবার সে আর তাকে ভালোভাবে এখান থেকে ফিরে যেতে দিবে না। কিছুক্ষণ পরেই সে ওই পোশাকটি পরে ফিরে আসে। বাউ তো তার মাঝে লিংজিকে কল্পনা করে অনেক বেশি খুশি হয়ে যায়। হুয়ো তখন তার সামনে গিয়ে বলে আমাকে দেখতে কেমন লাগছে। বাউ তখন না চাইতেই বলে ফেলে সুন্দর লাগছে। আর এইসব কিছু দেখে তো লিংজি অনেক কষ্ট পাচ্ছিল। সে তখন মন খারাপ করে বাউয়ের বাবাকে বলে তার কিছু কাজ আছে। সে তার কাছে থেকে বিদায় নিয়ে তখনই বেরিয়ে যায়।
এটা দেখে বাও তো তার পিছু পিছু রাগ ভাঙানোর জন্য চলে যায়। এটা দেখে হুয়োর আরো বেশি রাগ হয়ে যায়। এদিকে সে দৌড়ে গিয়ে যখন সে তার মাস্টারের সঙ্গে কথা বলে তখন তার মাস্টার তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি ওই ছেলেটাকে পছন্দ করে থাকো তাহলে সেদিন আমাকে কেন কিস করেছিলে? বাও তখন লজ্জা পেয়ে বলে সেটা একটা ভুল ছিল। কিন্তু এটা শুনে লিংজির আরো বেশি খারাপ লাগে। তখন লিংজি বলে, এই সবকিছু তোমার কাছে ভুল মনে হয়? তখন বাও লিংজিকে বলে, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। কিন্তু লিংজি তো এই কথাটি শুনেই রেগে যায় আর সে সেখান থেকে চলে যায়। যাবার সময় সে ভাবছিল তার বন্ধু হয়তো তাকে ঠিকই বলে, বাও তাকে সত্যিকারে কখনোই ভালোবাসে না। সে তো তার সঙ্গে এতদিন মজা করছিল। এই সবকিছু ভাবতে ভাবতে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায় আর সে তার নিজের আসল রূপে চলে আসে। এদিকে তাকে দেখে প্রাসাদের সব সৈন্যরা তার দিকে তীর ছুঁড়তে শুরু করে দেয়। এদিকে তারা সবাই মিলে ফক্স ডিমনটাকে ঘিরে ফেলে, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। তারা তার দিকে তীর ছুঁড়ে মারে, কিন্তু ঠিক তখনই বাও এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা সবাই বাওকে বলছিল ফক্স ডিমনকে তাদের হাতে তুলে দিতে, কিন্তু বাও তো তখন তাকে নিয়ে মাউন্টেনের দিকে পালিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাওয়ের তো আঘাত লেগেছিল। এদিকে সবাই সেখানে চলে আসে। বাও তখন তাদেরকে বলে তারা কেউ যেন এই শিয়ালের ক্ষতি না করে। তার কাজিন তখন তাকে বলে, তুমি কি জানো এটা কে? এটা হলো তোমার মাস্টার লিংজি। সে একটা আসলে ডিমন। সে ছদ্মবেশে তোমার সামনে এভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা জানার পরে সে একটু অবাক হয়ে যায়। বাও তখন বলে, সে যেই হোক না কেন সে আমার বন্ধু। এটা শুনেই সে রেগে বাওকে আঘাত করতে গেলে শিয়ালটি তখন তাকে বাঁচানোর চেষ্টা করে, আর তখনই তার আঘাত লেগে সে পাহাড়ের নিচের দিকে পড়ে যায়। আর তাকে বাঁচানোর জন্য বাও তখন নিজেও পাহাড় থেকে লাফ দেয়। তখনই শিয়াল তার নিজের আসল রূপে চলে আসে, অর্থাৎ সে লিংজি রূপে এসে সাবধানতার সঙ্গে বাওকে নিয়ে নিচে নামতে থাকে। এদিকে শিয়াল বন্ধুই যে তার মাস্টার এটা জেনে সে অনেক অবাক হয়ে যায়। এদিকে তার বাবা নিজের মেয়েকে নিচে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে দেওয়ার জন্য নিচের দিকে রওনা দেয়। বাও তো তার মাস্টারকে দেখে প্রচন্ড লজ্জা পাচ্ছিল। তখন তার আগে সব কথাগুলো মনে পড়ছিল। তার তখন মনে পড়ছিল সে তার শিয়াল বন্ধুকে কিভাবে কাছ থেকে আদর করেছিল, এমনকি গোসলরত অবস্থায় সে তাকে পানির মধ্যে রেখেছিল, এমনকি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। এসব কিছু মনে করে তার তো অনেক লজ্জা লাগে। তাই সে তার মাস্টারের উপর রেগে গিয়ে বলে এই কথা সে তাকে কেন আগে বলেনি। এরপরে তারা দুজন মিলে মাউন্টেনের নিচে একটা পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এদিকে তার ক্ষত ঠিক করার জন্য লিংজি কিছু জড়িবুটির ব্যবস্থা করে, আর এগুলো দিয়েই সে ওষুধ তৈরি করে। বাও একা একা তার ওষুধ লাগাতে পারছিল না, এজন্য লিংজি তার চোখ বেঁধে বাওয়ের ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এসব শেষে তারা দুজনে সেই বাড়িতে রাত কাটিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে লিংজিকে বাও তার পাশে শুয়ে থাকতে দেখে এবং সে তখন তার গাল স্পর্শ করতে থাকে। ঠিক তখনই লিংজির ঘুম ভেঙে যায়। বাও তখন লিংজিকে জিজ্ঞাসা করে সেদিন বাথটবের ভিতরে সে অন্য কিছু দেখে ফেলেনি তো? লিংজি তখন বলে, কেন, তোমার কি আফসোস হচ্ছে নাকি? তুমি তো নিজেই আমাকে বাথটবের মধ্যে ডুবিয়ে রেখেছিলে এবং নিজেই আমাকে প্রতিদিন রাতে দেখা করতে আসতে বলতে। এটা শুনে বাও তো তাকে চুপ করিয়ে দেয়। বাও তখন তাকে বলে, আমি কিন্তু এগুলো সব শিয়ালকে বলেছিলাম, তোমাকে নয়। লিংজি তখন বলে, কিন্তু সেটা তো আমিই ছিলাম, অন্য কেউ তো না। এবং সে এটা বলতে বলতে তার কাছাকাছি এগোতে শুরু করে। ঠিক তখনই সেই বাড়ির সামনে বাওয়ের বাবা আর তার সাথীরা এসে বাওয়ের নাম ধরে ডাকতে শুরু করে। তখনই সে বাইরে বেরিয়ে আসে এবং সে তাদেরকে বলে তার মাস্টার তাকে উপর থেকে নিচে পড়তে বাঁচিয়ে নিয়েছে এবং সে আজ এখান থেকে চলে গিয়েছে। এটা শোনার পরে তার বাবা সে ঘরের ভেতরে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে লিংজি আড়ালে লুকিয়ে আছে, কিন্তু সে তাকে কিছুই বলে না। সে তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাওয়ের বাবাও তখন সেটা বুঝতে পারে শিয়াল ডিমনই হলো সেই লিংজি। ভোর বাবার জ্ঞান ফিরে আসলে সে তার সার্জেন্টদের বলে আজ যদি লিংজি তার প্রাণ না বাঁচাতো তাহলে হয়তো সে মারাই যেত। কিন্তু সে জানে লিংজি ফক্স ডিমন, কিন্তু তবুও সে তার উপকার করার জন্য তাকে ধন্যবাদ জানাতে চায়। পরের দিন সকালে বাওয়ের বাবা লিংজির সঙ্গে হোটেলে দেখা করতে আসে এবং তাকে সে বুঝিয়ে বলে, আমি জানি তুমি শিয়াল ডিমন। গত রাতে আমার মেয়েকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু যত দ্রুত সম্ভব তুমি আমাদের শহর ছেড়ে চলে যাও। আর এখন থেকে আমার মেয়ের কাছ থেকে অনেক দূরে দূরে থাকার চেষ্টা করবে, কেননা ওর সাথে আমি ভোর বিয়ের ব্যবস্থা করেছি। তারা দুজন ছোটবেলা থেকে একে অন্যকে ভালোবাসে। খুব দ্রুতই আমি তাদের দুজনের বিয়ে দিয়ে দিব। এসব কিছু শুনে লিংজির অনেক বেশি কষ্ট হয়। মিস্টার চেনিন সেখান থেকে যাওয়ার আগে লিংজিকে বলে সে যেন আজকে এখান থেকে চলে যায়। সে আজকে তাকে সুযোগ দিল, এরপরে সে কিন্তু আর তাকে সুযোগ দিবে না, কেননা লিংজি ভালো করে জানে সে হচ্ছে ডিমন হান্টার। এদিকে বাও তার কাজিনকে জিজ্ঞাসা করে ভালোবাসা কেমন হয়। এদিকে তার কাজিনরা তখন তাকে বলে ভালোবাসা হচ্ছে এমন, যাকে তুমি ভালোবাসবে তাকে তুমি না দেখে একটা মুহূর্ত থাকতে পারবে না। বাও তো তখন বুঝতে পারছিল সে হয়তো লিংজিকে ভালোবেসে ফেলেছে, কেননা সে তাকে না দেখে অনেক বেশি মিস করে। বাও তাই তখন তার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য সাজুগুজু করা শুরু করে দেয়, কিন্তু সে তো বুঝতে পারছিল না সে কিভাবে সাজবে, কেননা আজ পর্যন্ত সে কখনোই অনেক বেশি রোমান্টিক ভাবে সাজেনি। ঠিক তখনই সেখানে তার বাবা আসে আর সে দেখতে পায় তার মেয়ে তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে তার মেয়েকে একটি ছোট্ট হেয়ারপিন পরিয়ে দিয়ে বলে এই ছোট্ট একটি হেয়ারপিনে তার মেয়েকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তার সৌন্দর্য প্রকাশের জন্য অনেক বেশি সাজার কোনো প্রয়োজন নেই। এদিকে লিংজি মিস্টার চেনিনের বলা গতকালের কথাগুলোই বসে বসে ভাবছিল। সে এখনো চলে যায়নি, তবে সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বাও তার মাস্টারের ঘরের বাইরে সেজেগুজে তার জন্য অপেক্ষা করছিল। যখন তার মাস্টার বাইরে বেরিয়ে আসে তখন সে এত বেশি লজ্জা পাচ্ছিল সে তার মাস্টারের সামনে তো কথাই বলতে পারছিল না। সে তার মাস্টারকে জিজ্ঞাসা করে আমাকে কি দেখতে সুন্দর লাগছে। এদিকে তার এমন অঙ্গভঙ্গি দেখে লিংজি তো হাসা শুরু করে
করে দেয় এবং সে হাসতে হাসতে বলে তাকে অনেক সুন্দর লাগছে। সে তার মাস্টারের সঙ্গে বাইরে ঘুরতে যেতে চায়। এদিকে সে তাকে যেখানে নিয়ে যাবে সেখানে বাউ যেতে চায়। লিংজি তো তার রিকোয়েস্ট ফেলতে পারে না, এই জন্যই সে তাকে নিয়ে লাইব্রেরিতে চলে যায় এবং সেখানে বই পড়তে পড়তে বাউ তো ঘুমিয়ে পড়ছিল। লিংজি তখন বুঝতে পারে এটা আসলে বাউয়ের জন্য অনেক বেশি বোরিং, এজন্য সে এবার বাউয়ের পছন্দের জায়গায় চলে যায়। আসলে তার পছন্দের জায়গা ছিল এটা, যেখানে অনেক রকমের বাজি ধরে টাকা জেতা যায়। বাউ এই খেলায় এতটা বেশি দক্ষ ছিল যে সে বারবার টাকা জিতছিল এবং তারা দুজন মিলে অনেক বেশি টাকা ইনকাম করে। এরপরে তারা দুজন মিলে একটা হোটেলে যায় এবং সেখানে গিয়ে তারা কাবাব খায়। বাউ তখন সেখানে গিয়ে জানতে পারে তার মাস্টার খুব দ্রুতই তাদের নিজের বাড়ি অর্থাৎ মাউন্টেনে ফিরে যাচ্ছে। এটা শুনেই বাউয়ের তো মন খারাপ হয়ে যায়। তখন তার মাস্টার বাউকে বলে সে তার সঙ্গে দেখা করতে আসবে। এটা শুনে বাউয়ের মন আবার ভালো হয়ে যায়। এদিকে আজ বাউ তার কাছে যেটাই আবদার করছিল সেটাই লিংজি মেনে নিচ্ছিল। ঘুরে বেড়ানো শেষে বাউ বাড়ি ফিরে আসে। এদিকে সারা রাত লিংজির কথা ভেবে বাউয়ের তো ঘুমে আসছিল না। পরদিন সকালে প্রাসাদের সব ছেলে মেয়েদের কাছ থেকে বাউ জানতে চাইছিল কাউকে কিভাবে প্রপোজ করতে হয়। এদিকে তারা তো তাকে একেবারে হাতে কলমে এমনকি অভিনয় করে শেখাতে শুরু করে দেয়, কিন্তু এইগুলা দেখে তার একেবারে পছন্দ হচ্ছিল না। তার এগুলা দেখে ঘুম পেয়ে যাচ্ছিল। এটা দেখে তার এক বন্ধু তাকে ভালোবাসার পিকচার আঁকানো একটি বই দিয়ে বলে এটা যেন সে ঘরে বসে একা একা পড়ে। বাউ যখন ঘরে গিয়ে এই বই খুলে দেখে তখন তো সে একেবারে শকড হয়ে যায়, কেননা এই বইটা আসলে তার ধারণা থেকে অনেক বেশি রোমান্টিক ছিল। সে সারাদিন এই বই পড়ে পড়ে অনেক কিছু শিখতে থাকে। সে অনেক রোমান্টিক কথা শিখে এবং সে নিজে নিজে ভেবে নেয় কিভাবে সে তার মাস্টারকে প্রপোজ করবে। সে এইগুলো বসে বসে অনেকবার প্র্যাকটিস করে এবং এমনকি সে তার মাস্টারকে সামনে কল্পনা করতে শুরু করে দেয়। আর এই হ্যাপি মোমেন্টটা দেখেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং গল্পটা দিন দিন অনেক বেশি রোমান্টিক হয়ে উঠছে। আপনারা যদি এর পরবর্তী এপিসোডগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কেননা আপনাদের একটি লাইক আমাদেরকে ইন্সপিরেশন দেয় পরবর্তী গল্প বানানোর জন্য। যতদিন না পরবর্তী এপিসোডটি এক্সপ্লেন করছি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।